রাত 10টা বেজে গেল, এখন পর্যন্ত আর কোনো পাত্তা নেই। আজ বাড়ি আসুক, ওকে দেখাচ্ছি মজা। আমি যে বাড়িতে একা আছি সেদিকে তার হুঁশ নেই। কই গো, খেতে দাও। বসে থাকলে যে? কেন, এত রাতে যেখানে ছিলে সেখানে কেউ খেতে দেয়নি? এ তুমি কি বলছো শিখা? আমি তো একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলে না কি করছিলে সেটা তুমিই জানো। কি করছিলে মানে? শিখা, তারা আমার ছোটবেলার বন্ধু, একসঙ্গে বড় হয়েছি, পড়াশোনা করেছি। তাদেরকে একটু সময় না দিলে হয়? তারা কি ভাববে বলো? আর আমি তোমাকে প্রতিদিন বলি একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো, একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো। না, আজ 9টা তো কাল 10টা। উনি দিনকে দিন রাতের সময় বাড়াতেই থাকছে, আমার কথা তার কানেই যায় না। এবার থেকে আর দেরি হবে না, আমি প্রমিস করছি। হ্যাঁ না, আমি থাকবো না তোমার বাড়িতে, আমি কালকেই চলে যাবো বাপের বাড়ি। শিখা, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? আরে যেও না বলছি, দাঁড়াও। আরে ওই দেখ, কি মাল যাচ্ছে রে। কই? আরে বাহ, কি সুন্দর রে। ও সুন্দরী, একা একা কোথায় যাও? আমাদেরকে একটু সাথে নিয়ে চলো না জান পাখি। অসভ্য, তুই তো জানোয়ারের দল। তোদের ঘরে মা বোন নেই? মা বোন তো বাড়িতে আছে, এখানে তো নেই জান পাখি। তাই বলছি, আমাদের সঙ্গে চলো না একটু সুন্দরী। ছি, আমি একটা বিবাহিত মেয়ে, আমার স্বামী আছে, এসব কথা বলতে তোদের লজ্জা হচ্ছে না? ছি, লজ্জা? হে আল্লাহ, আমাদের সমাজটা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। যদি আমার স্বামী আজ আমার সঙ্গে থাকতো, এই জানোয়ারদের নোংরা কথাগুলো আমাকে শুনতে হতো না। কি ব্যাপার শিখা, তুই হঠাৎ আমাদের বাড়িতে? কেন ভাইয়া, আমি কি এই বাড়িতে আসতে পারি না, নাকি আমার আসা নিষেধ? আরে না, আমি তা বলিনি। তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস, আজ বলিসনি, তাই জিজ্ঞেস করলাম। পিসি, ও পিসি,
তুমি কখন এলে? এই তো মামুনি, আমি এক্ষুনি আসলাম। তুমি ভালো আছো তো? হ্যাঁ পিসি, আমি ভালো আছি। আমার পাশে বসো মামুনি, আমরা একটু গল্প করি। ঠিক আছে, তোরা বসে গল্প কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি। বাহ বাহ বাহ, দয়া দেখছি উতলে পড়ছে বোনের জন্য। আর মা বাবা এলে তো বাজার কোনো নামগন্ধ থাকে না। আর বোন বাড়িতে আসতে না আসতেই বাজে যাওয়া হচ্ছে। তা বলছি, পকেটে টাকা আছে তো, না বাচ্চা স্কুলের মাইনের টাকাটা নিয়ে যাচ্ছ? আরে তুমি এমন করে বলছো কেন? থাক, তোমাকে বাজে যেতে হবে না। বাড়িতে যা আছে শিখা তাই খাবে, ওই টাকাটা নষ্ট করো না। ভাবি, পৃথিবীতে এই ভাইটি ছাড়া আমার কেউ নেই। বাবা মা তো অনেক আগেই মারা গেছে। ভাইয়া, বাজারে যেও না, আমি এখানে থাকার জন্য আসিনি। এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে দেখা করে যাই। এখন তো দেখা হয়ে গেল, তাহলে এবার আমি বাড়ি যাচ্ছি। পিসি, তুমি বাড়ি যেও না। মামুনি, এই টাকাটা দিয়ে তুমি চকলেট কিনে খাবা। আমি আজকে বাড়ি যাই, আবার পরে আসবো, ঠিক আছে?